যোগী মহারাজ তৈলং গোস্বামী তখন হিমালয় থেকে নিচে অবতরণ করছেন। হঠাৎ দেখলেন পথের একধারে গ্রামবাসীদের ভিড়। একজন বিধবা স্ত্রীলোক 7 বছরের একটি বালকের মৃতদেহ কোলে নিয়ে উচ্চস্বরে কাঁদছে। সেই বালকটি ছিল তার জীবনের একমাত্র অবলম্বন। গ্রামবাসীরা বালকের মৃতদেহ সৎকারের জন্য প্রস্তুত হচ্ছে। এমন সময় শ্রী তৈলং গোস্বামী সেখানে উপস্থিত হলেন। এই বিরাটাকায় সন্ন্যাসীকে দেখে সবাই যেন মুগ্ধ হয়ে গেল। অনেকের মনেই এক প্রশ্ন, কে এই মহাপুরুষ? কেনই বা ওনার আবির্ভাব? তবে কি ইনি দৈব প্রেরিত? মৃত শিশুকে বাঁচানোর উদ্দেশ্য নিয়েই যোগীবরের আগমন? বালকটির মাতা তার কোল থেকে মৃত বালককে শ্রী তৈলং গোস্বামী মহারাজের পায়ের কাছে শুইয়ে দিলেন। সেই মাতার ক্রন্দন ও প্রার্থনায় মহাপুরুষের চোখ দুটি করুণায় ছলছল করে উঠল। অস্ফুট স্বরে কতকগুলি মন্ত্র উচ্চারণ করে মৃতদেহটি তিনি স্পর্শ করলেন। সাথে সাথে সেই মৃতদেহে দেখা গেল প্রাণের স্পন্দন। শ্রী তৈলং গোস্বামী মহারাজ সেদিন অসাধ্য সাধন করেছিলেন। মৃত বালকটিকে ফিরে পেয়ে মাতা ও আত্মীয়জনেরা আনন্দে উন্মত্ত হয়ে উঠল। কিছুক্ষণ পর যোগী মহারাজের খোঁজ পড়ল, কিন্তু তাকে আর দেখতে পাওয়া গেল না। সকলের দৃষ্টি এড়িয়ে তিনি নিজের খেয়ালে কখন চলে গেছেন কেউ তা খেয়াল করেনি। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের অলৌকিক শক্তির প্রভাবে এক ভক্ত কিভাবে আত্মহত্যার হাত থেকে রক্ষা পেলেন সেই ঘটনা জানব। আর 5 জন মানুষের মতোই কামদা প্রসন্ন নামে এক ভক্ত সংসারে মোহগ্রস্ত ছিলেন। তিনি পেশায় ছিলেন মোক্তার। ওনার জীবনে একসময় অত্যাধিক চঞ্চলতা ও ভোগ প্রবণতা বেড়ে যায়, যে কারণে বন্ধু মহলে পরিহাসের পাত্র হয়ে ওঠেন। 5 মিনিটও শান্ত ও সংযত হয়ে এক স্থানে বসতে পারতেন না। বন্ধুরা তাকে বলতো, কামদা, তুই যদি 5 মিনিট শান্ত ও সংযত হয়ে এক স্থানে বসে থাকতে পারিস তাহলে তোকে 5 সের রসগোল্লা খাওয়াবো। কিন্তু কামদা প্রসন্ন অনেক চেষ্টা করেও কোনোদিন সফল হতে পারেননি। চঞ্চল হওয়ার সাথে সাথে খাওয়া দাওয়া এবং ঘোরা বেড়ানোতে অত্যাধিক বিলাসী ছিলেন। তবে যত যাই হোক, তিনি ছিলেন চরিত্রবান। কর্মদক্ষতা, ন্যায়নিষ্ঠা, উদারতা এবং সেবাপরায়ণতার জন্য সুখ্যাতি ছিল। ওনার সদ্য বিবাহিত পরম আদরের জ্যেষ্ঠ কন্যার অকাল মৃত্যুতে সংসারের প্রতি ত্যাগ ও বৈরাগ্যের উদয় হয়। কামদা প্রসন্নের বিষয় ও সংসার সম্পর্কে বিতৃষ্ণা জাগে। তখন তিনি নওগাঁ আশ্রমে এসে আচার্য প্রণবানন্দের সিদ্ধাসনের সামনে বসে ঘণ্টার পর ঘণ্টা ধ্যানে ডুবে থাকতেন। কখনো আশ্রমে, কখনো শ্মশানে ধ্যানে বসে থাকতেন। সব সময় আত্মচিন্তা ও সাধন ভজনে মগ্ন থাকতেন। অন্তর্যামী আচার্যদেব প্রণবানন্দজি মহারাজ তা বুঝতে পেরে হঠাৎ একদিন আশ্রমে এসে কামদাকে আশ্বাস, সান্ত্বনা ও সাধন দান করেন। কামদা প্রসন্ন সেদিন নিজেকে ধন্য মনে করেন। গুরুদেবের কৃপায় ওনার ভেতরের সকল কামনা বাসনা এক নিমেষে যেন বাতাসে মিশে যায়। এরপর ঘর সংসার ভুলে গুরুদেবের নির্দেশে তিনি গয়া ধামে চলে যান। গম্ভীরনাথজি যেখানে কয়েক যুগ কঠোর তপস্যা করেছিলেন, সেই কপিলধারার নির্জন স্থানে গিয়ে ধ্যান করতে লাগলেন। সেখানে নিজের হাতে রান্না করে একবেলা আহার করতেন। গুরুদেবের প্রধান উপদেশ ছিল মৃত্যুচিন্তা বিচার, রিপু ও ইন্দ্রিয় নিগ্রহ। কামদা প্রসন্ন এই উপদেশকে সম্বল করে জীবনযাপন করছিলেন। এরপর গুরুদেবের নির্দেশে সংঘের খুলনা শাখায় গিয়ে শিব মন্দিরের দায়িত্বভার গ্রহণ করলেন। কামদা প্রসন্ন সেখানে গিয়ে জিতেন্দ্রিয় হওয়ার জন্য কঠোর তপস্সাধনায় নিমগ্ন হন। মন ধারণ,
বেশভূষা মাত্র কোটি বাস, একবেলা আহার, অন্ন ত্যাগ, সামান্য ফলাহার, এইভাবে বছরের পর বছর কেটে গেল। আচার্যদেব ওনার নাম রাখলেন ধ্যানানন্দ। তিনি বলেন, এর মতো কঠোর তপস্বী বাংলাদেশে বিরল। সন্ন্যাস নেওয়ার পর ধ্যানানন্দ খুলনা আশ্রমে গুহার মধ্যে একটি প্যাকিং বাক্সের মধ্যে বসে সারা রাত ও দিনের অধিকাংশ সময় ধ্যান জপে সময় কাটাতেন। তার এই কঠোর সাধন নিষ্ঠা সত্ত্বেও এক সময় পূর্ব সংস্কারবশত মন চঞ্চল হয়ে ওঠে, ইন্দ্রিয় বিকারে অধৈর্য হয়ে ওঠেন। কিছুতেই মনকে বশে আনতে পারছিলেন না। নানা চিন্তা কামোদর প্রসন্ন মনকে বিক্ষিপ্ত করে তুলেছিল। তিনি তখন আত্মগ্লানিতে ভুগতে লাগলেন। অবশেষে হতাশ হয়ে একদিন আত্মগ্লানির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। আচার্যদেবের বন্ধ কুটিরটিকে আত্মহত্যার জন্য ঠিক করলেন। একগাছি দড়ি নিয়ে কুটিরের ভেতর প্রবেশ করেন। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন মনস্থির করেছেন। দড়ি প্রস্তুত করে গলায় দেবেন এমন সময় হঠাৎ গুরু মহারাজ আচার্যদেব যোগশক্তির প্রভাবে আবির্ভূত হলেন। আচার্যদেব শান্ত এবং গম্ভীর স্বরে বললেন, ধ্যানানন্দ, এ তুমি কি করতে উদ্যত হয়েছ? সাধন জীবনে এমন ইন্দ্রিয় চাঞ্চল্য ও নানা বাধাবিঘ্ন তো ঘটবেই, তাতে বিচলিত হওয়ার কিছু নেই। এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। তোমার মতো উন্নত সাধকের এই নিরাশ ভাব কেন আসবে? তুমি যার আশ্রয় লাভ করেছ সেই অভয়দাতার প্রতি কি নির্ভরশীল নও? তোমার ভয় ভাবনা কিছু নেই। প্রদীপ নেভার আগে দপ করে একবার জ্বলে ওঠে। সাধক জীবনেও তেমনি চরম সিদ্ধির মুহূর্তে জন্ম জন্মান্তরের কামনা বাসনা উত্থিত হয়ে তা একেবারে নিঃশেষিত হয়। তুমি অচিরে এই ইন্দ্রিয় চাঞ্চল্য থেকে মুক্তি পাবে। তাই এই সব কুচিন্তা মন থেকে ত্যাগ করো। স্বামী ধ্যানানন্দ হঠাৎ করে কুটিরে গুরুদেবকে দেখে তাঁর কথা শুনে লজ্জায় ও ক্ষোভে তার চরণতলে লুটিয়ে পড়লেন। হুঁশ ফিরে পেয়ে চমকে ওঠেন। দেখেন গুরু মহারাজ সেখানে নেই। তিনি পাগলের মতো গুরু মহারাজকে খুঁজতে লাগলেন। পরে খোঁজ নিয়ে জানতে পারলেন গুরু মহারাজ কলকাতায় রয়েছেন। এটা ছিল গুরু মহারাজের যোগ শক্তি। আমরা সাধারণত যাকে অলৌকিক শক্তি বলে থাকি।